জিকে বাংলা স্পেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে আমরা ম্যাথের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে। আপকামিং যে সমস্ত তোমাদের এক্সামগুলো আসছে, ফুড এসে থেকে শুরু করে ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, এমটিএস, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আজকে আমরা জানবো যে সংখ্যা তত্ত্ব থেকে যে সমস্ত তোমার ইম্পর্টেন্ট টার্ম রয়েছে সেই সমস্ত টার্মগুলো। তো প্রথমে দেখো কী কী আমরা জানবো। 1 নম্বর জানবো আমরা স্বাভাবিক সংখ্যা, যেগুলো ন্যাচারাল নাম্বার। 2 নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা, যেটা কি বলেছে হোল নাম্বার। 3 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে বলে ইন্টিজার্স। 4 নম্বর মৌলিক সংখ্যা, যেটাকে আমরা বলি প্রাইম নাম্বারস। তারপরে রয়েছে দেখো যৌগিক সংখ্যা, যেটা হচ্ছে কম্পোজিট নাম্বারস। 6 নম্বর হচ্ছে সম্পূর্ণ সংখ্যা, যা পারফেক্ট নাম্বারস। 7 নম্বর যুগ্ম বা জোড় সংখ্যা, ইভেন নাম্বারস। 8 নম্বর হচ্ছে অযুগ্ম বা বিজোড় সংখ্যা, যেটাকে বলা হয় অড নাম্বারস। 8 নম্বর রয়েছে 9 নম্বর মূলত সংখ্যা, যেগুলো রেশনাল নাম্বারস, এবং অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বারস। তো চলো প্রত্যেকটা আলোচনা করে নিই। ফার্স্ট যাবো আমরা ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো 1 থেকে শুরু হয়। 2 নম্বর বলেছে দেখো আমাদের গণনা কাজে ব্যবহৃত হয়। 3 নম্বর এন দিয়ে প্রকাশ করা হয় থেকে। ওকে, তো স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 এরকম কিন্তু অসীম পর্যন্ত কিন্তু রয়েছে। তো মনে রাখবে 0 কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, একে এন দিয়ে ডিনোট করা হয়ে থাকে। ওকে, এবং গণনা কাজে এই স্বাভাবিক সংখ্যা ব্যবহৃত হয়। নেক্সট আমরা জানবো অখণ্ড সংখ্যা, যেটাকে বলে হোল নাম্বারস। কি বলে, শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলিকে কিন্তু অখণ্ড সংখ্যা বলা হয়। তো অখণ্ড সংখ্যার মধ্যে চলে আসছে কি শূন্য, ঠিক আছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ একে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, এবং 0 1 2 3 এরকম করে যত স্বাভাবিক সংখ্যা আছে তারা কিন্তু এই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত হবে। তো হোল নাম্বার আমরা কী জানলাম, যে 0 কিন্তু পড়ে যাচ্ছে এই হোল নম্বরে। নেক্সট দেখো রয়েছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইন্টিজার্স বলি, ঠিক আছে। তো অখণ্ড সংখ্যা ও -1 2 -1 -2 -3 এই সংখ্যাগুলো কিন্তু আমরা কীগুলো পূর্ণ সংখ্যা। তো দেখো অখণ্ড সংখ্যা তো থাকছে, 0 থাকছে, ঠিক আছে। তাহলে আর কি থাকছে, দেখো নেগেটিভ যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে, দেখো -1 -2 -3 এরকম কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তোমরা এরা ফরম্যাটটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে 0 রয়েছে, এখানে পজিটিভও থাকবে, পজিটিভ সংখ্যাও থাকবে, আবার নেগেটিভ সংখ্যাও থাকবে ইন্টিজারের মধ্যে, তো পূর্ণ সংখ্যার মধ্যে। দেখতে পাচ্ছ এখানে 0 -1 -2 -3 এরকম করে অসীম পর্যন্ত চলবে। এখানে দেখো পজিটিভ 1 2 3 এরকমভাবে কিন্তু অসীম পর্যন্ত রয়েছে। নেক্সট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো যেসব সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা, ঠিক আছে, যেসব সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক কি 1 এবং সেই সংখ্যা। ধরো 2 এর গুণনীয়ক বা উৎপাদক কী হবে, 1 এবং 2 হবে। 3 এর গুণনীয়ক বা উৎপাদক কী হবে, 1 এবং 3 হবে। 5 এর 1 এবং 5, এই যে সংখ্যাগুলো আমরা বলবো কি প্রাইম নাম্বার, যেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। দেখো 2কে যদি আমি কি ভাঙি তো কী পাবো, 2কে যদি আমি ভাঙি উৎপাদকের বিশ্লেষণ করি তো 2 1 2 পাবো, ঠিক আছে। তা কী পাচ্ছি, উৎপাদক 2 পাচ্ছি আর 1 পাচ্ছি। তো কি বললো মৌলিক সংখ্যার কনসেপ্টে, 1 এবং সেই সংখ্যা, দেখো 1 রয়েছে এবং 2 সেই সংখ্যাও রয়েছে, তো এটা একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। নেক্সট রয়েছে যৌগিক সংখ্যা। তো যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য রয়েছে, দেখো 4 6 8 15, যে 4কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কী পাবো, তো 2 2 4 পাবো, ঠিক আছে। আবার দেখো 4 1 4 পেতে পারি, 4 1 4 পেতে পারি আমি। তো কী পাচ্ছি আমি, 2 পাচ্ছি, 1 পাচ্ছি, 4 পাচ্ছি। তো এগুলো কিন্তু হচ্ছে এর উৎপাদক, 4-এর উৎপাদক। তো 2 1 4, এগুলো কিন্তু হচ্ছে 4-এর উৎপাদক। তো এটি 4 হচ্ছে কি একটা যৌগিক সংখ্যা, ঠিক তেমনি 6-এর উৎপাদকগুলো কী হবে, 6 হবে 1 6 2 3, এগুলো হচ্ছে 6-এর উৎপাদক বা গুণনীয়ক। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পারফেক্ট নাম্বার। তো যেটা ভালোভাবে বুঝবে, যেসব সংখ্যার ওই সংখ্যা বাদে বাকি উৎপাদকগুলির যোগফল ওই সংখ্যা, সেই সংখ্যাকে পারফেক্ট নাম্বার বলে। যেমন
ধরো 6, 6কে যদি আমি উপরে বিশ্লেষণ করি কী হবে, 6কে যদি উপরে বিশ্লেষণ করি আমি পাবো 1, 6 পাবো, 2 পাবো, 3 পাবো। তো দেখো যে সংখ্যার ওই সংখ্যা ছাড়া বাকি উৎপাদকগুলি যোগফল সেই সংখ্যা হবে, মানে ওই সংখ্যা এই 6ই হবে। তো দেখো 6 ছাড়া বাকি উৎপাদকগুলি সংখ্যা আমি দেখি, যোগফল দেখি। দেখো এখানে 6 ছাড়া 6-এর যে সমস্ত উৎপাদকগুলো রয়েছে, অন্যান্য উৎপাদকগুলো যেমন 1, 3, 5, এদের যোগফল কী হতে হবে, 6 হতে হবে। তো দেখো 3 আর 2 5, 1 6, এদের যোগফল কী হচ্ছে, 6 হচ্ছে। তো এটা আমরা কী বলবো, পারফেক্ট নাম্বার। তো 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। নেক্সট দেখো যুগ্ম বা জোড় সংখ্যা। তো মনে রাখবে সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয় তো সেটাকে আমরা বলবো যুগ্ম বা জোড় সংখ্যা। যেমন 2, 4, 6, 8, এগুলো কিন্তু তোমার যুগ্ম বা জোড় সংখ্যা। নেক্সট আমরা আসবো অযুগ্ম সংখ্যা। তো দেখো অযুগ্ম সংখ্যা বা বেজোড় সংখ্যা আমরা কোনটাকে বলবো, সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য নয় হয়, ঠিক আছে, যেমন 3, 7, 11, 13, এটা কিন্তু অযুগ্ম বা বেজোড় সংখ্যা। নেক্সট দেখো মূলত সংখ্যা, যেটা কী বলা থেকে রেশিওনাল নাম্বার। তো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, এবং p ও q পূর্ণ সংখ্যা হবে এবং q নট ইকুয়াল টু 0 হবে, এই কন্ডিশন যদি মানে তবে তখন সেটাকে বলবো মূলত সংখ্যা। যেমন 2/3 দেখো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে এবং p এবং q কী হচ্ছে, পূর্ণ সংখ্যা বটে। তো আমরা কী জেনেছিলাম যে পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাস পড়ে যাবে, ঠিক আছে, নেগেটিভ পড়ে যাবে, 0 থাকবে এবং পজিটিভও থাকবে। তো 2 আর 3 কিন্তু p/q কিন্তু একটা পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই কন্ডিশন মানছে। তারপর দেখো -1/5, এটাও কিন্তু একটা মূলত সংখ্যা বা রেশিওনাল নাম্বার। নেক্সট দেখো অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তো p/q আকারে প্রকাশ করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, যেমন √2, √3, √5, ওকে। তো এগুলো কিন্তু হচ্ছে অমূলত সংখ্যা। তো আজকে এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে।